চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। সহনশীলতার আরেক নাম নারী। সে পারে না এমন কোনো কাজ বোধহয় নেই। কতুলপুর গ্রামের তপতির বিয়ে হয়েছিল দিনমজুর গগনের সঙ্গে। বিয়ের কিছুদিন পর থেকেই গগনের আসল রূপ বেরিয়ে পড়ে। মদ, মেয়ে মানুষ, সাট্টা, জুয়া এসবের পেছনেই ও উড়িয়ে দিতে থাকে রোজগারের সমস্ত টাকা। তাই সংসার চালাতে বাধ্য হয় তপতি অন্যের বাড়িতে কাজ নিতে। কিন্তু তাতেও নিস্তার ছিল না। আকণ্ঠ মদ গিলে রোজ বাড়িতে এসে বউকে পেটাতো গগন। বড্ড বড় বেড়েছে না তোর? বড্ড বড় বেড়েছে। এত সস্তার হয় কিসে? এত সস্তার হয় কিসে? হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। আমি তো শুধু জিজ্ঞেস করেছি তুমি কোথায় যাচ্ছ, তোমার হাত হবে কিনা। এই, আমি কি তোর বাপের চাকর? সব কথা তোকে কৈফিয়ত দিতে হবে? কৈফিয়ত দিতে হবে সব কথা? হ্যাঁ, ওঠ, ওঠ। আমি তো জানি তুমি বিজলির কাছে যাও, বাড়িতে বউ থাকতে অন্য মেয়েছেলের কাছে কেন যাও? এই এই বেশ করি আমি বেশ করি, বুঝেছিস? 100 বার যাবো, 100 বার যাবো। তুমি যাও না। টাকা দে, টাকা দে, তুই টাকা দে। এটা আমার টাকা, আমার সংসার করছে। টাকা দে, দে টাকা দে। যেও না তুমি। ওঠ, ওঠ। তপতি, এই তপতি, তপতি। কি রে, আজ কাজে যাসনি? না রে, আজ শরীরটা ভালো নেই। তার মানে কাল তোকে আবার মেরেছে? সে আর নতুন কি, রোজই তো, তবে গতকাল একটু বেশি। তাই এবার কি টাকা, মদ নাকি মেয়ে ছেলে? তিনটেই। এই সব নষ্টের মূল না ওই মেয়েটা। ওটাকে যদি গলা টিপে মারতে পারতাম। অন্য কারুকে ধরে নিত। এতগুলো বছর ধরে তো দেখছি কোনো না কোনো মেয়ে ছেলেও লাগে ঘুরিয়ে ফিরিয়ে। আমারটাও মাঝে সাঝে চুর হয়ে ঢোকে, তাই কিন্তু রোজ, আবার তার উপর নিত্য নতুন মেয়ে। শুধু কি বাইরে? শালি, হাতটা সরিয়ে দিচ্ছিস যে বড়। আমার শরীরটা আজ ভালো নেই। চুপ শালি, শরীর দেখাচ্ছে। আমি তোর বর, আমার ইচ্ছা হচ্ছে তুই আসবি। আয়। সবসময় ভালো লাগে বল, শরীর ভালো থাকুক বা না থাকুক, ওর ইচ্ছা হলে ব্যাস, আমার কি কোনো। তার মানে কোনো অত্যাচারই বাদ নেই। গগনের পাগলামি দিন দিন বেড়েই চলেছে। কি করবো বল,
মেয়ে হয়ে জন্মেছি তো সহ্য করতেই হবে, আমার যে কোনো যাওয়ার জায়গা নেই। ঠিক আছে, চোখ মুখে ভালো করে একটু জল দে আর কিছু একটু খা। যা ঘরে গিয়ে একটু কিছু খা। হ্যাঁ, আমি এখন আসি, আমি আমি পরে আসবো। কান্নাকাটি করিস না, শরীরটা খারাপ করবে তো। তপতি, তপতি, এই নাও তোমার মালগুলো ধরো। আচ্ছা কি ব্যাপার বলো তো, আজকাল এত কম কম জিনিস নিচ্ছ, কোনো সমস্যা? না তো। যাকে সব মিলিয়ে তোমার 242 টাকা হয়েছে। আমার কাছে 170 আছে, বাকিটা দিয়ে দেবো আপনাকে পরে। আচ্ছা ঠিক আছে, তোমার কিন্তু আগেরও অনেক ধার বাকি রয়েছে। জানি মাধবদা, আসলে একটু টানাটানি যাচ্ছে, সামনের মাসে মাইনে পেয়েই আমি দিয়ে আসবো। শুনেছিলাম গগন মানে তোমার স্বামী, সেও তো ভালোই কাজকর্ম করে, তুমিও বাড়ি বাড়ি কাজ করো, তাহলে তোমাদের এত টানাটানি কিসের? আসলে মাধবদা, আমাদের পুরনো কিছু ধার রয়ে গেছে, সেগুলো শোধ করতে গিয়ে হাতে একদম টাকা থাকে না। আমি সামনের মাসে মাইনে পেয়ে আপনার পুরো টাকাটা মিটিয়ে দিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে। তাহলে যা শুনেছিলাম সত্যি? এসেছো? ধরো খাবারটা নিয়ে আসি। চুপ, রোজ রোজ 1 ঘন্টা খেতে আমার বয়েই গেছে, আমি খেয়ে এসেছি। সেই তো, এখন তো আমার কিছুই ভালো লাগবে না। আমাকে যদি এতই অপছন্দ। নাকি কান্না কাটবি না, একদম নাকি কান্না কাটবি না, সারা এই জন্যই বাড়ি আসতে ইচ্ছা করে না। দেখবি একদিন একদিন আমি বাড়ি আর আসবো না। না না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় মারো কাটো যা ইচ্ছা করো, তুমি বিজলির কাছেও যাও, কিন্তু এই ঘরটা ছেড়ে যেও না, শুনছো? কি গো? ও বাবা, আবার ছেড়ে যাবারও ভয় দেখায়। যাক না, যাক ছেড়ে, তুই বেঁচে যাবি। তুই চুপ কর তো, একদম চিন্তা করিস না, ও তোকে ছেড়ে কোথাও যাবে না। ওসব মদের ঘোরে। না রে, ও আগেও এই কথাটা বলেছে, যদি সত্যি সত্যি গেলে যাবে, আর তুই তো নিজের গতর খাটিয়ে খাস, তোর চিন্তা কিসের? হ্যাঁ, গেলে যাক, মার খাওয়ার হাত থেকেও বাঁচবি, টাকাও বাঁচবে, আর একটু শান্তিতেও থাকবি। না না, ও তো সব সময় নেয় না, যখন ওর কাছে থাকে না তখন নেয়। তো সেটাই বা নেবে কেন? হ্যাঁ, বাড়িতে বউ থাকতে বাইরের মেয়ে ছেলের সাথে ফুর্তি করে, মদ খেয়ে বউকে মারে, ন্যাকা বসহাগী বউ আমার। কি সব উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছিস সারথি? যতই হোক ও তোর বর। বর? ঝাঁটা মারি ওরম বরের মুখে। সন্তপতি, আমাদের সবারই বর একটু আধটু মদ খেয়েই থাকে, আর আমরাও যে মাঝে মধ্যে বরের হাতে মার খাইনি এমনটা তো নয়। তাই বলে রোজ মারবে? হ্যাঁ, আর আর ওই মেয়ে ছেলের ব্যাপারটা? বুকে হাত রেখে বলতো, আমরা কি পুরোপুরি নিশ্চিত যে আমাদের স্বামীরা কখনো বাইরে গিয়ে কিছু করে না? আর তাছাড়া পুরুষ মানুষ একটু আধটু তো বাইরে গিয়ে ঠক্কর মারবেই। হ্যাঁ, এবার যদি ঠোঁটে করে সেটা বাড়ি নিয়ে আসে তাহলে বিপদ। তাহলে তো সেটা আমরাও করতে পারি। কি পারি না? তোরা একটু থামবি? আমাদের বর থাকতে আবার অন্য কেউ? ছি 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 ছি, আমাদের বেলায় ছি ছি, হ্যাঁ, আর ওদের বেলায় নেকা। ওসব বলতে শুনতে ভালোই লাগে, সত্যিকারে হয় না। এই যেমন তপতির বর, ওকে মারধর করে, মদ খায়, তবুও তোর মাথার উপর আছে, কিন্তু এক্ষুনি যদি ওকে ছেড়ে চলে যায়, ও থাকতে পারবে একা?
শেয়ালে শুকুরে ছিঁড়ে খাবে। তারপর একা মেয়ের পক্ষে তো আর কিচ্ছু হবে না। আরে বাবা, নিজে ঠিক থাকলেই তো সব ঠিক। আর নিজের মতো থাকবে, কামাবে। বলা সহজ, লোকে ঠিক থাকতে দেবে না রে। একে একলা মেয়ে মানুষ, তারপর আবার বর ছেড়ে চলে গেছে, লোকজন ঝাঁপিয়ে পড়বে। বাজে বকিস না তো, এসব ভয় দেখি তো ওরা আমাদের একদম দমিয়ে রাখে। তুই তুই কি করে এটা বলছিস রে? দেখছিস না ওর ওপর কি হচ্ছে? হ্যাঁ, দিনের পর দিন অত্যাচার হচ্ছে, তুই তখন থেকে বলছিস কোনো ব্যাপার নয়। ওটা এরকম বরকে না একবারে হাত ধরে বার করে দেওয়া উচিত। এই গগন, এই শোন শোন শোন, এই গগন, এই শোন শোন শোন। আমার এখন তাড়া আছে, পরে এসে কথা বলবো। অত ব্যস্ততা দেখিও না, হ্যাঁ, অত ব্যস্ততা দেখিও না। অনেক টাকা ধার বাকি পড়ে আছে, কবে দেবে? টাকা হ্যাঁ বাকি? হ্যাঁ। তা আমি কি জানি? তপতি আসলে ওকে বলবে। আমি কি সংসারের জিনিস নিয়ে যাই নাকি? মানেটা কি? তোমার বউ তো তোমার সংসারের জন্যই মালপত্র নিয়ে যায়। তা তুমি তো ওর বর, তা তোমাকে ধরবো না তো কাকে ধরবো? আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো। এমন করছো আমি যেন পালিয়ে যাচ্ছি। পালিয়েই তো ছিলে, এই এখনো তো পালিয়ে যাচ্ছিলে। একদম বাজে কথা বলবে না, হ্যাঁ? তপতিকে বলবে, ওই সব ব্যবস্থা করবে। কেন তুমি পারবে না? হ্যাঁ, ওই মুদির দোকানে টাকাটা খাওয়ার জন্য কি তোমার বউ আছে? খুব দরদ দেখছি, হ্যাঁ? তোমার বউয়ের জন্য আমার কোনো দরদ নেই। হ্যাঁ। আমার টাকাটা দিয়ে দাও, কোনো কথা বাড়াবো না। কি হলো কি? হ্যাঁ, বলি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, জানো কাকা, দোকানে গাদা গাদা টাকা ধার বাকি পড়ে আছে, দেবার নাম করে না। হ্যাঁ, তারপরে আবার কি করে, যে টাকার মাল নেবে তার অর্ধেক টাকা দিয়ে যাবে। এই করে করে প্রচুর টাকা জমে গেছে। তারপর নিজে তো আসবে না, পাঠাবে বউটাকে। জানে মেয়ে মানুষ, কিচ্ছু বলা যাবে না, মহা ধরিবাজ। দেখ গগন, এই কথাটা কিন্তু ঠিক নয় বাবা। দেখ বাবা, মাধবেরও তো দোকান চালিয়ে সংসার করতে হয় নাকি? হ্যাঁ, তুই যেমন করে হোক ওর টাকাটা শোধ করে দে, তারপরে জিনিসপত্র পরে নিবি। জানো কাকা, হ্যাঁ, ওর তো আবার ওই মদ, মেয়ে ছেলে এসবের খরচও আছে। ও, তো ও বেলায় তো কোনো কম পড়ে না, যত ধার বাকি আমার বেলায় না। এই, মুখ সামলা কথা বলবে। আমার যা খুশি আমি করব, তোমার বাবার পয়সা করি। এই গগন, এই এই শোন শোন শোন, তোর ওই বদ অভ্যেসগুলো না আমরা সবাই জানি। সে অবশ্য তোর নিজের ব্যাপার, আমার কিছু বলার নেই। তবে তোর বউ যদি কিছু না বলে আমাদের কিছু বলার নেই, কিন্তু যা করার ওই টাকা দিয়ে তারপর করবি। হ্যাঁ, খুব রস বেড়েছে না? অন্যের বউয়ের দিকে নজর দাও, আমি বুঝি কিছু জানি না? না, বাপের বয়সী লোকেদের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আরামজাদা। এই বুড়ো, তুমি আমাকে মারলা কেন? হ্যাঁ? এই, এক পাও এগোবি না। যাও, যা এখান থেকে। জানো কাকা, বউটাকে মেরে ঘরে আধমরা করে ফেলে রেখেছে। এই শোন, তোর কেচ্চা কেলেঙ্কারির কথা কিন্তু আমাদের কিছু জানতে বাকি নেই। তোর সঙ্গে শুধু শুধু মুখ লাগাতে যাব না, আর কালকের মধ্যে আমার বাকি টাকা সব দিয়ে যাবি। বেরো, বেরো ওখান থেকে, বেরো। শালি হারামজাদি, দুনিয়ার লোকের কাছে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি রাস্তাঘাটে বেরোতে পারি না তোর জন্য, শুধু তোর জন্য, বুঝেছিস? শুধু তোর জন্য। আমি কারুকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। বলিসনি? কারুকে বলিনি। বলিসনি? মুদির দোকানে বাকি রাখবি তুই, আর কথা শুনতে হবে আমায়? হ্যাঁ, খাবি না কিচ্ছু, কিচ্ছু খাবি না। এই তো শরীরের ছিরি, খেলেও যা, না খেলেও তাই। আর তোর জন্য, তোর জন্য আমায় আজকে চোর পর্যন্ত খেতে হচ্ছে। বিজলি ঠিক বলেছিল, তোর সাথে আমি আর থাকবো না, তোর সাথে থাকবো না। হ্যাঁ, দেখবি দেখবি একা থাকলে মেয়ে ছেলের কি হয়, দেখবি। কি করছো? তোর সাথে আর থাকাই যাবে না। সর সর। তুমি যেও না, তুমি যেও না, তুমি যা বলবে আমি তাই করবো। আমি তোমার হ্যাঁ, পায়ে পড়ি। এক্ষুনি তুমি যাচ্ছি যা আমি। বলবে আমি তাই তোর করবো। স্বামী, হ্যাঁ আমি তোর ওখানে যাচ্ছি। তুমি যেও না, হ্যাঁ, এখনই যাচ্ছি আমি। হ্যাঁ, তুই রান্না করে রাখবি, তোর সাথে থাকবো আমি। সর সর, ভোট। যেও না। তাহলে চলেই গেল। কত বললাম, তবু শুনলো না। কাল রাতেই আপদ গেছে, বাঁচা গেছে। এবার তুই একটু শান্তিতে থাকতে পারবি। ইস, মুখটা মেরে কি করেছে, পুরো কালশিটা ফেলে দিয়েছে। তুই একদম চিন্তা করিস না, দেখবি তোর বর আবার ঠিক তোর কাছে ফিরে আসবে। কি তুই তুই ওকে আশা দিচ্ছিস না অভিশাপ? হ্যাঁ,
আবার ফিরে আসবে? ওরকম একটা লম্পট মাতাল ওরম বর থাকার থেকে না বিধবা আবার ঢের ভালো। আমি এখন কি করব? কি আর করবি? যা করছিলিস তাই করবি। শোন, কদিন তুই একটু বাড়িতে রেস্ট নে, হ্যাঁ? তারপর তুই আবার কাজ শুরু কর। যা হয় ভালোর জন্যই হয়। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। না রে, ব্যাপারটা এত সহজ নয়। আমার কথা মিলিয়ে নিস, এরপর কিন্তু তপতির বিপদ আরও বাড়বে। তুই একটু থামবি, হ্যাঁ? এই তুই ওর তো মুখে চোখে একটু জল দে, কিছু খেয়ে নে। তোকে তো নিশ্চয়ই কিছু তুই কাঁদিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তুই চিন্তা করিস না, তোকে বলছি তো, শোন, সব ঠিক হয়ে যাবে। শান্ত হ। কাঁদলে তো শরীরটা খারাপ করবে নাকি? শান্ত হ। তপতি, আরে তপতি, আরে কি গো, কোথায় যাচ্ছ? কাজে না দোকানে? আচ্ছা চলো, ঠিক আছে, তোমার সঙ্গে যাই, চলো। দরকার নেই। এই দেখো, এ আবার কিরকম পরপর ভাব করছে। আমাকে তোমার কোন নাকি? আমি পারবো, আপনি যান ডালটুদা। আমি থাকতে সেটা তো অসম্ভব। সম্ভব না। তপতি, এই নাও তোমার মালগুলো ধরো। আবার আপনি কেন? তাতে কি হয়েছে? এই লালটু, তুই এখানে তপতির সঙ্গে কি করছিস? না মানে আমি ওর সঙ্গেই আছি, ওর কোনো দরকার হলে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই ওর। তুই এখান থেকে যা, যা। কি হলো, যাবি? যাচ্ছি যাচ্ছি। আজকালকার দিনে না কারোর ভালো করতে নেই। বিরক্ত করছিল নিশ্চয়ই। জানেনই তো। শোনো, একদম পাত্তা দেবে না। এরপরে তোমাকে অন্য কেউ যদি বিরক্ত করে, তুমি কিন্তু আমাকে জানাতে দ্বিধা করবে না, কেমন? কত টাকা হয়েছে? কিচ্ছু দিতে হবে না, তোমার এখন এই অবস্থা। আগের টাকা তো কিছু দিচ্ছি না দাদা, আজকের যেটা হয়েছে সেটাই তো দিচ্ছি। ঠিক আছে, এটাও দিতে হবে না, এটাও তুমি তোমার নিজের কাছেই রাখো, পরে না হয় সব হিসেব করে। আর শোনো, তুমি কিন্তু নিজেকে একদম পরপর ভাববে না, কেমন? আমি তো আছি। ঠিক আছে, যখন আপনি টাকাটা হিসাব করবেনই না, আমার কাছে যা আছে আমি দিয়ে যাচ্ছি, পরে হিসাব করে রাখবেন। এই নিন। আমার স্বামী এখনো বেঁচে আছে আর আমি ওর স্ত্রী, এই কথাটা মনে রাখলে খুশি হবে। লালটু তো বুঝলাম, শেষে মদন দাও। এক এক করে সবার মুখোশ খসে পড়ছে রে। সত্যি তোর সাহস আছে তপতি। তা না থাকলে আর উপায় কি বল? কিন্তু একটা কথা, ও আমাকে বারবার বলতো আমার মধ্যে নাকি কিচ্ছু নেই, আমি একটা জ্যান্ত লাশ। কিন্তু সেই কথাটা ঠিক নয়, এই লোকগুলোর আচরণই বলে দিচ্ছে। তাহলে বল, তোর এখনো ডিমান্ড আছে? সেগুলো রাখতে গিয়েই তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে। আচ্ছা, গগনদার আর কোনো খবর নেই না রে? ফোন করে দরকার নেই, ও যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে। তুই বরং আজকে যা, আমি একটু একা থাকবো। তপতি, আমার কথাটা একবার শোন। তুই হ্যাঁ, ওর সঙ্গে আর কত কথা বলবো? তুমি একা বসে আছো, তোমার সঙ্গে তো শুধু রাতেই। আরে তুমিও শুনেছো মাধবদার কথা? কি অবস্থা ভাবো, বুড়ো বয়সে ভীমরতি। কে এসেছে তপতির ঘরে? সবার চোখের আড়ালে কার সঙ্গে কথা বলে তপতি? গগন তো তাকে ছেড়ে চলে গেছে। এ কি তাহলে অন্য কোনো পুরুষ? তপতির রহস্যময় আচরণ তার চরিত্র সম্পর্কে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছিল। তার বাইরের আচরণ কি শুধুমাত্র মুখোশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আসুন দেখে নেওয়া যাক।
তপতি, হ্যাঁ এই তো তপতি। আরে যতীনদা, আপনি এত সকালে? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছিলে? কাজে বেরোচ্ছিলে? দেরি করে দিলাম নাকি? না না, ও, দেরি করায়নি। বলছিলাম যে শ্যামলী এগুলো একটু পাঠালো, এই কিছু আনাজপাতি আছে আর কি। শ্যামলী বলছিল আসবে, জানো তো, কিন্তু আমি বললাম যে আমি যখন এদিক দিয়ে যাচ্ছি তাহলে আমি না হয় তোমায় দিয়ে যাই। আপনার টাকা? এই না না, ওটা আমার নয়, ওটা তোমারই, আমি রেখেছি। দেখো, তোমার অল্প বয়স, তোমার তো একটা সকাল্লাদ আছে, এই এতে যদি কম পড়ে তাহলে আমাকে আবার বলো, আমি আরও দেব। কিন্তু এই কথাটা যেন আবার শ্যামলীর কানে তুলো না, এই কথাটা শুধু তোমার আর আমার, কেমন? টাকা আমার লাগবে না। আপনি পরের বার থেকে যখন আসবেন শ্যামলীকে সাথে করে আসবেন। এবারের মতো শ্যামলীকে আমি কিছু না বললেও এর পরের বার যদি এরকম কিছু হয় তাহলে শেষে যতীন দাও, কেউই কি আর? তুই শুধু শ্যামলীকে কিছু বলিস না, ও শুনলে কষ্ট পাবে। কবে ফিরবে? তাড়াতাড়ি ফেরো। যে পারছে সেই আমার দিকে হাত বাড়াচ্ছে। আমি কি বেওয়ারিশ? কি করবে মানে? তুমিই তো করবে, তুমি তো ওদের আটকাবে। আমি একা একটা মেয়ে, আমি পারবো? তুমি এক একটা যে কথা বলো না, ঠিক আছে আমিও দেখিয়ে দেবো। তাহলে প্রথমে কাকে? যে হাত বাড়াবে তাকেই? আর কতদিন মুখ ফিরিয়ে থাকবে তপতি? আমি তো তোমায় খুব ভালো। আপনি বাড়ি যান লাড্ডুদা। আমি তোমায় খুব পছন্দ করি তপতি, আমি খারাপ লোক নই। ছাড়ুন বলছি। আর গগন তো হাতটা ছাড়ুন। গগন তো আর ফিরবে না, আমি তোমায় নিয়ে সংসার করব। তোমাকে আর বাড়ি বাড়ি কাজ করতে হবে না। আপনি বাড়ি যান। রাগ কেন করছে তপতি? আরে আমি তো তোমার সঙ্গেই থাকবো, ভাবো তো, দুজনে মিলে। এই কি, না না তপতি, করো না এগুলো, তুমি ছাড়ো না তপতি, এগুলো করতে নেই, এগুলো করতে নেই। আয় ফুর্তি করাচ্ছি তোকে আমি।
মাধবদা, মাধবদা আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। দেখো কেন রে, কি হয়েছে? দেখো হাতে কি অবস্থা। কে মারবে? তো 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 ও চলেছে। বেরো বেরো জানোয়ার, তোকে আমি আজকে মেরেই ফেলবো। কুচি কুচি করে কেটে আমি তোকে গঙ্গা জলে ভাসাবো। বেরো। দাঁড়া দাঁড়া মা, আমি দেখছি। এই লালটু, এদিকে আয়, বেরিয়ে আয়। আয়, বেরিয়ে আয় বলছি। বেরিয়ে আয় এখানে। না, আসতে বলেছিল কে? বেরিয়ে আয়। এত বড় সাহস তোর? লাম্পটের একটা সীমা থাকে। তোর এত বড় সাহস, তুই একটা মেয়েকে একা পেয়ে। আমি একা নই, আমার স্বামী আছে। সে থাকুক বা না থাকুক, সে আমার সাথে আছে। আর কেউ যদি আমার সাথে এরকম করবার চেষ্টা করে না, তার হাত আমি কেটে ফেলে দেবো। এটা বলে রাখলাম সবাইকে। বুঝেছি। তুই শান্ত হ মা, তুই শান্ত হয়ে বাড়ি যা। আমি বলছি ও আর এরকম করবে না, আর কেউ তোর সাথে এরকম করবে না। যা মা, বাড়ি যা। এই তুই এখন যা, আমি তোকে পরে দেখছি। যা এখন। জব্বর ঘটনা, শুধু আমিই দেখতে পারলাম না। আরে সবাই খুব ঘাবড়ে গেছিল। তপতি যে অমন ভাবে। বেশ করেছে, ও আর কতদিন সহ্য করবে বলতো? আর এইসবের জন্যই দেখবি এবার একটু বন্ধ হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আরও একটা খবর শুনলাম, তারপর দেখলাম মানে কিভাবে যে বলি, আমার বর আমাকে প্রথম বলছিল। কি বলেছে তোর বর? তপতির ঘরে নাকি রাতে লোক আসে। ধুর, কি যা বলতে বল বকিস না তুই। আর তোর বর যা। পুরো কথাটা শোন তো। আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু ও এত জোর করে বলছিল। তারপর আমি একদিন, আর শোন, তপতি তো রাত 8টার আগে ঘর ঢুকে যায়, তারপর আর বাড়ি থেকে বেরোয় না, আমাদেরকেও তো ভাগিয়ে দেয়। আরে সে তো ও একটু একা একা সময় কাটাবে বলে। একা না ছাই। আমি একদিন লুকিয়ে লুকিয়ে রাত 8টার পরে ওর বাড়ি গিয়েছিলাম। কি করব? সবাই ভয় পেয়ে গেছিল। ভাবে কি তুমি থাকতে অন্য কেউ আমার হাত ধরবে? এই এই একদম দুষ্টুমি করবে না। মানে এখন না, আগে খেয়ে নাও, তারপর তো। তারপর কে সেটা দেখেছিলিস? সাহস করে একবার উঁকি মেরেছিলাম এক ঝলক, কিন্তু লোকটাকে দেখতে পাইনি। কিন্তু তপতি কি সেজেছিল, কি সাজ তার! দামি শাড়ি, লিপস্টিক, পাউডার। তারপর আর দেখার সাহস হয়নি, পালিয়ে এলাম। কিন্তু লোকটাকে যদি একবার দেখতে পেতাম। তপতি শেষে এই রকম? বলেছিলাম না, মেয়ে মানুষ একা বাঁচতে পারে না, তা বলে এরকম লুকিয়ে ছড়িয়ে। এই তোর কি মনে হয় বলতো, কে হতে পারে? মাধবদা, লালটু, নাকি অন্য কেউ? সে যে কেউই হতে পারে। যেমন ধর তোর আমার বড়, মানে যা দিনকাল পড়েছে। একদম বাজে কথা বলবি না, আমার বড় ওরকম নয়। আরে তুই তো রাগ করছিস, আমি তো এমনি এমনি একটু বলছিলাম। যাকগে, বলছি তুই যেন আমাকে এটা কি বলবি বলছিলিস? হ্যাঁ, আমি বলছিলাম সে যাও ইচ্ছে করুক, কিন্তু বাইরে ওরকম সতীপনা দেখানো। এ শোন, তোর তো অনেক সাহস, তুই একবার যা না, গিয়ে উঁকি মেরে দেখ না ওটাকে। আমি? না 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 না, মাথা খারাপ, আমি ওই সবের মধ্যে নেই, আমি পারবো না। আরে যা না, যা একবার যাবি তো, রাতের বেলা যাবি, কেউ দেখতে পাবে না, কেউ তো জানতে পারছে না। আর তাছাড়া আমাদের জানার তো দরকার, তুই যা তো, যা। আমি পারবো না। দূর।
জানি জানি, সব মিথ্যে প্রশ্ন, মন ভোলানো কল। না তো কি, আমায় নতুন দেখছো নাকি? আহা হা, তোমার তো আমাকে সবসময় সুন্দর লাগে। কে কে ওখানে? হায় আরতি, হায়। তোরা কি ভেবেছিলি তপতির ঘরে অন্য কোনো লোক ঢোকে? এটুকু বিশ্বাস নেই তোদের? না না, আমি কিছু ভাবিনি রে, আসলে শ্যামলী কি একটা যেন শুনেছে তাই। ও, দেখলি তো আমি আমার বরের সঙ্গেই রয়েছি, এবার নিশ্চিন্ত হলি তো? তোর বর মানে গগনদা? হ্যাঁ। কোথায়? দেখতে পাচ্ছিস না? এখানেই তো আছে, আমি দেখতে পাচ্ছি, তুই দেখতে পাচ্ছিস না? কি বলছিস তপতি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঘরে তো কেউ নেই। আরে বাবা, এই সব তোর মনের ভুল। ভুল নয়, ও আছে, এখানেই আছে। ও আমার সঙ্গে কথা বলে, আমি ওকে সবার থেকে আড়াল করে রেখেছি, লুকিয়ে রেখেছি। ওর বন্ধু, ওই মেয়ে ছেলে, সবার থেকে আড়াল করে রেখেছি। ও শুধু আমার, ও শুধু আমার। এই সরে যা, সর সর, এদিকে আয়। আমি যেতে দেবো না। আমি বিজলির কাছে থাকবো, বিজলি আছে, ইয়ার দোস্ত আছে, আমি ওর সাথে থাকবো। তুই সর। আমি তোমার স্ত্রী, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। ছাড়, ছাড় আমাকে, এবার তুই বুঝবি একা মেয়ে ছেলের কি জ্বালা। সর। আমি কি তোমাকে খারাপ রেখেছি বলো? তুমি ছাড়া যে আমার কেউ নেই, তুমি তো আমার সব। তাই তো তোমাকে সবার থেকে আড়াল করে রেখেছি আমি, যাতে কেউ না দেখতে পায়। কে? আরতি? না না, ও কারুকে বলবে না, ও আমার সব থেকে ভালো বন্ধু, কারুকে বলবে না। তুমি আর আমি এইভাবেই থেকে যাব, দেখো। তপতি, আজ আমি আসি রে, তুই বরং গগনদার সঙ্গে গল্প কর। হ্যাঁ, আমি আসি। তোমার সঙ্গে না অনেক গল্প আছে, অনেক কথা আছে। তুমি তো ছিলে না, তাই অনেক কথা জমে গেছে, বলবো তোমাকে, বলবো। আরতি, আরতি, এই আরতি, কি রে তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বল। বলছি গিয়েছিলিস, দেখেছিলিস কে? গিয়েছিলাম, উকিও মেরেছিলাম, কিন্তু কেউ ছিল না। তপতি ঘরে একাই ছিল। ঘরে একাই ছিল? তবে যে আমি শুনলাম। আরে বাবা, সে তো আমিও শুনেছি, জানলা দিয়ে দেখেওছি। তপতি একা একা খাটে শুয়ে নিজের সঙ্গেই কথা বলছিল। একা? নিজের সঙ্গে? যা বাবা। আচ্ছা, তুই তপতিকে কথা বলতে শুনেছিলিস, তপতি ছাড়া আর কারুর গলা শুনেছিলিস কি? না, শুনিনি। তাহলে? আরে বাবা, আমি যা দেখেছি সেটাই তো বলছি। তপতির ঘরে কেউ আসে না, আর আর আসবেও না। ও ও নিজের সঙ্গেই কথা বলে। কিন্তু কেউ না থাকলে নিজের সাথে কি কথা বলবে? কেনই বা বলবে? তারপর অমন সেজে গুজে? হয় হয়, আসলে কি বলতো, ওর তো নিজের বলতে কেউ নেই, তাই ও হয়তো নিজের জন্যই একটু সাজগোজ করে। আবার দেখবি, কেউ যদি না থাকে তখন কথা বললে অনেক সময় মনে হয় কেউ আছে। শোন না, বলছি তুই না তপতিকে আর কিছু জিজ্ঞাসা করিস না, ওকে ওকে ওর মতো থাকতে দে না। অনেক তো রাত হয়ে গেছে, এবার বরং তুই বাড়ি যা। হ্যাঁ, সাবধানে বাড়ি যা। আসছি। হ্যাঁ।
শুধুমাত্র নিজেদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে গিয়ে আমরা কি আমাদের নৈতিকতাকে হারিয়ে যেতে বসেছি? তার উচিত ছিল প্রশাসনকে জানিয়ে তপতির মানসিক চিকিৎসার ব্যবস্থা করা, এবং তপতিও কিন্তু পারত প্রশাসনের সাহায্যে গগনকে তার কৃতকর্মের সাজা দেয়াতে। তাই প্রিয় দর্শক, আপনাদের বলবো আইন কখনো হাতে তুলে নেবেন না। আজ এই পর্যন্তই। আসবো এরকম আরও বহু ঘটনা নিয়ে আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং চোখ রাখুন আমাদের #ক্রাইমে।